আজ সকালে নন্দন বাজার করে সব টেবিলের উপর রেখে গেছে। আগে বাজারে যেতে একদম ভালো লাগতো না জানেন, কিন্তু বয়সের সাথে সাথে মানুষের ছোট ছোট খুশির কারণগুলোও আস্তে আস্তে বদলাতে থাকে। এখন বাজারে যেতে, সবুজ শাকসবজি ফলমূল কিনতে এত ভালো লাগে। আমার কাছে বাজারে যাওয়াটা এখন একটা থেরাপি হয়ে দাঁড়িয়ে গেছে। আর বাজার করে আনার পর সেগুলোকে গুছিয়ে রাখা, এ যেন এক আলাদাই স্যাটিসফ্যাকশান। সকালে লিচু আর কালো জামও এনেছিল, ওইগুলো বাইরে রাখছি কারণ ওগুলো এখন আমি খাবো। এখন বাজে প্রায় দুপুর 3টে। এই সময় সাধারণত আমি ফল খাই না, তবে আজকে যে ফলগুলো এনেছে সেগুলো আমার একটু পছন্দের, তাই এখনই খেয়ে নিচ্ছি। একটা সময় ছিল যখন মা বাপি দুজনেই ফল খাওয়ার জন্য রীতিমতো সাধ্য, কিন্তু তখন আমি ফল খেতে এতটা ভালোবাসতাম না, আমি আসতামও না। এখন সেই দিনগুলো খুব মনে পড়ে, কারণ এখন ফল খেতেও খুব ভালো লাগে। দেখা যাক এটা মিষ্টি কিনা। ছোটবেলায় বাপি কত আনতো, তখন সবাই সাধ্য, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, যেটা হয় সবার। মা ডাকতো, বাপি ডাকতো, তখন খেতাম না। আর এখন এত খেতে ইচ্ছে করে, সেই দিনগুলো এখন খুব মনে পড়ে। আজকে একটা জিনিস দেখো, আজকে আমার বাড়ির জানলার পিছনে একটা কারি পাতার গাছ রেখেছিলাম, তার ভেতরে একটা পায়রা এসে ডিম পেড়ে গেছে। আজকে সেটাই দেখাবো আপনাদের। যাই হোক, তাহলে এখানেই থাক, আবার পরের ভিডিওতে দেখা হবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।